ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2025-এ বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ, রবিও এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। দেখুন, যেহেতু কন্যা রাশিটি বুধের দ্বারাই পরিচালিত, কারণ রাশিপতি বা লগ্নপতি হচ্ছে বুধ, এবং বর্তমানে দেখবেন এই যে আষাঢ় ও শ্রাবণ মাস, এই দুটো মাস মিলেই কিন্তু জুলাই মাস। এই আষাঢ় মাসটি দেখবেন বুধের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং শ্রাবণ মাসটি চন্দ্রের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত। সেই কারণে দেখবেন যে যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেই প্রথম 15 দিনের ক্ষেত্রে দেখবেন তাদের যদি বুধ জন্মকালীন শুভ এবং বলবান থাকলে দেখবেন শুভ ফল অতি অবশ্যই পাবে, এবং দ্বিতীয় 15 দিন যদি চন্দ্র জন্মকালীন শুভ এবং বলবান থাকলে তারাও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গাটা কিন্তু তৈরি করবে। কারণ এই যে আষাঢ় এবং শ্রাবণ মাস নির্ধারিত করবে কি না, আষাঢ় মাস সাধারণত মিথুন রাশি, এই মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, এবং শ্রাবণ মাস যেহেতু কর্কট রাশি এর অধিপতি গ্রহ চন্দ্র। তাহলে এই যে চন্দ্র এবং বুধ এই দুজনের ক্ষমতা কিন্তু কিছু না কিছু থাকবেই এই মাসের ক্ষেত্রে, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। এবং যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি যেহেতু বুধ, সেও একাদশ স্থানে গোচরে এই মুহূর্তে অবস্থান করছে, এবং এই কন্যা রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতিক্রান্ত হবে। দেখবেন প্রথমে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ রবি বা উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা দেখবেন জন্মগ্রহণ করেছে, দেখবেন আপনাকে বহু প্রকার অভিজ্ঞতা ও সাহসিকতা পূর্ণ ঘটনার মধ্যে কিন্তু পড়তে অতি অবশ্যই হয়, এবং আপনার উপর অনেক ছাপ ফেলবে এই পরিবেশ, এবং খ্যাতিও পাবেন। অর্থ সঞ্চয়ের দিকে কিন্তু আপনাদের মন অতি অবশ্যই যাবে। বর্তমানে ব্যবসা এবং চাকুরিতে শুভফল আপনারা আশা অতি অবশ্যই করতে পারেন। হঠাৎ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে, এবং পেটের সমস্যায় আপনাদের এই মাসে ভোগাতে পারে। ঠিক হস্তা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, এমনিতেই আপনারা দেখবেন একটু কল্পনাপ্রবণ গুণাবলী প্রকাশ কিন্তু আপনাদের ঘটবে, এবং আপনার স্বপ্নগুলির বাস্তব পরিণত হওয়ার সম্ভাবনা ও সব কাজে আপনার উৎসাহ উদ্দীপনা এই মাসে বৃদ্ধি ঘটবেই, এবং হঠাৎ বড়লোক হওয়ার সব পথ এড়িয়ে চলবেন, এবং ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন উন্নতি, সফলতা, এবং সংসারে ও পরিবারে আনন্দ এবং কাজকর্মে উন্নতি এবং অতি অবশ্যই কিন্তু ঘটবেই। যারা চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, আপনার মন বাধ্যবাধকতা চায় না এবং ক্লান্তি নেই। আত্মীয় পরিজন এবং পরিবারের সঙ্গে ক্রমাগত একটা বিরোধ কিন্তু এই মাসে দেখা দিতে পারে, এবং এই মাসে কিছু না কিছু সমস্যায় আপনাকে ফেলতে পারে, এবং বড়লোক হওয়ার আশাও অনেক পরিকল্পনা করেন। হঠাৎ এই মাসে কিছু না কিছু প্রাপ্তি ঘটবার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। বুধ যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি, এখানে একাদশভাবে কর্কট রাশিতে অবস্থান করছে, এবং যেহেতু শুভ এবং বলবান থাকলে এই সময় একাদশভাবে এমনিতেই যে কোনো গ্রহই কিছু না কিছু শুভ ফল প্রদান করে থাকে, এবং দেখবেন এই জায়গায় দাম্পত্য জীবনে এবং
বিশেষ করে নিবিড় সম্পর্ক, ভালোবাসা এবং সন্তান সুখ এবং সম্মান বৃদ্ধি, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, আর্থিক উন্নতি, এইগুলোর জায়গা কিন্তু নিয়ে আসবে। ব্যবসায় বাণিজ্যে সফলতা বা নতুন কোনো ব্যবসা করার পরিকল্পনা জায়গাও কিন্তু এখন শুভযোগ চলছে এবং চিন্তাশীল কাজকর্মে অগ্রগতি অতি অবশ্যই নিয়ে যাবে। যদি যার জন্মকালীন অশুভ পীড়িত থাকলে ন্যায্য পথে অর্থ প্রাপ্তিতে বিলম্ব কিন্তু ঘটাবেই, কাজকর্মে বাধা বিঘ্ন এগুলো কিন্তু চলবেই। এবং সবথেকে বিশেষ করে আপনাদের রাশিপতি বা লগ্নপতি 19শে জুলাই বক্রতা আরম্ভ করতে চলেছে। যখনই বক্রতা আরম্ভ করবেন, যেহেতু আপনাদের কর্মপতি গ্রহ এবং রাশিপতি একাদশভাবে, রবি তখন যুক্ত অবস্থায় থাকবে, দ্বাদশপতি যুক্ত থাকলেও রবির সঙ্গে বুধের সম্পর্ক ভালো এবং যেহেতু এখানে রবি দ্বাদশপতি হলো, দ্বাদশের দ্বাদশ ভাব একাদশ ভাবের সঙ্গে আপনাদের ক্ষেত্রে অবস্থান করছে। এখানে রবি বুধ এখানে জ্ঞান বৃদ্ধি কিন্তু ঘটাবেই, তবে বুদ্ধি বিভ্রাট কিন্তু নিয়ে আসতে পারে, যেহেতু রাশিপতি বা লগ্নপতি হওয়ার জন্য ভুল ডিসিশনগুলো নিয়ে নেওয়ার প্রবণতা কিন্তু থাকবে। আবার অপোজিটে আপনাদের ঠিক সপ্তমভাবে শনিদেব, আপনাদের শুভকারক গ্রহ, সেও কিন্তু দৃষ্টি দিচ্ছে। 13ই জুলাই শনিদেব বক্রতা আরম্ভ করতে চলেছে। এই শনিদেবের বক্রতা নিয়ে আমার আরেকটি এপিসোড আপলোড করা আছে, সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, দেখে নিলে আপনারা জায়গাটা পাবেন। কারণ বক্রতা গ্রহ সাধারণত উল্টোপাল্টা ফল দেয়, প্রত্যেকের ক্ষেত্রে দ্বিমত কিছু না কিছু থাকবেই, জোর গলায় কেউ বলতে পারবে না যে এই ফলটা পাওয়া যাবে, এখানে দ্বিমত থাকবেই। কারণ এই জায়গাটায় শনিদেবও বক্রতা আরম্ভ করলে রাশি বা লগ্নভাবে যখনই পড়ার জন্য পঞ্চমপতি গ্রহ হওয়ার জন্য ভুল ডিসিশন, ভুল পথে চলে যাওয়ার জায়গাটা দিতে পারে। এই যে রাশিপতিও যেহেতু বক্রতা আরম্ভ করছে, রাশিভাবে যে গ্রহটি দৃষ্টি দিচ্ছে, সেই গ্রহটি দুটোই গ্রহ যেহেতু বক্রতার মাধ্যমে অবস্থান করছে, যাবতীয় কাজকর্মে জায়গায়, যেহেতু কর্মপতি বুধ, কাজকর্মের জায়গায় মাল লেনদেনের ব্যাপারে সব কিছু ডকুমেন্টগুলো আপনার কাছে রাখার চেষ্টা করবেন এবং আর্থিক লেনদেনেও ক্ষেত্রেও রিসিভ মানি আপনার কাছে রাখার চিন্তা রাখবেন এবং যাবতীয় চিন্তা ভাবনাগুলো বা যাবতীয় কাগজকর্মে সই করার সময় ভালো করে পড়ে দেখে নিয়ে তবেই কিন্তু সই সাবুত করবেন। এবং 7-5 সবসময় চিন্তা করবেন, খারাপ হলে এই কী খারাপ হবে, ভালো হলে কী ভালো হবে, সেইভাবে আপনারা ডিসিশন নিয়ে আগাবেন, তবেই কিন্তু আপনাদের জায়গাগুলো কিন্তু উঠে আসবেই, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ এই রকমভাবে অনেকেই কিন্তু ঝটপট সই করে দিয়েছে, তারাও কিন্তু কোর্ট কাচারির মধ্যে অনেকেই পড়েছে। এগুলো আমরা যেহেতু এই লাইনে এতদিন রয়েছি, ঘটনা ঘটেছে বলেই আপনাদের কাছে তুলে ধরছি। এবং দেখবেন আপনাদের ভাগ্যপতি গ্রহ হচ্ছে শুক্র, যেহেতু ভাগ্যপতি গ্রহ শুক্র এই জায়গায় অবস্থান করছে, সেই কারণে দেখবেন ধর্ম ও আধ্যাত্মিক সম্বন্ধে ভালো যোগ না হলেও ভাগ্য ও অর্থ সম্পদ এটি একটি শ্রেষ্ঠ যোগ কিন্তু আনবেই আপনাদের ক্ষেত্রে, যদি শুক্র জন্মকালীন পীড়িত বা যদি দুর্বল না থাকে। এই জায়গায় শুক্র কিন্তু শুভ ফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবেই। যদি যার জন্মকালীন পীড়িত থাকলে সে কিন্তু অতটা সাপোর্ট পাবে না, নাহলে এই যোগে সাধারণত সুখ এবং সৌভাগ্য লাভ কিন্তু হয়ে থাকে। জাতকের পেশা সংক্রান্ত ব্যাপারে বা অর্থ প্রতিষ্ঠা সম্মান কিন্তু এনে দেয়, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটায় এই শুক্র। এখানে 26শে জুলাই পর্যন্ত আপনাদের এই জায়গায় অবস্থান করছেন ভাগ্যভাবে এবং আপনাদের শুভকারক গ্রহ ভাগ্যপতি ভাগ্যস্থানে অবস্থান করছে, শুভ ফলগুলো এ মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। শনি যেহেতু আপনাদের শুভকারক গ্রহ, কিন্তু জাতকের স্ত্রী বা জাতক হলে জাতিকা, জাতিকা হলে জাতকের ক্ষেত্রে এখানে বেশ শনি অবস্থান করার জন্য জাতকের স্ত্রী সমশীল এবং গৃহকর্মে পটু এবং কর্তব্য পরায়ণ হয়। তবে জাতককে সৌভাগ্যশালী বলা চলে না, কারণ বিবাদে জড়িয়ে পড়েন তাই, এবং এখান থেকে শত্রুতার সৃষ্টি কিন্তু হয়ে থাকে এবং করে থাকে। সেই কারণে একদম যে পুরো মাত্রায় শুভ বলা চলে না, তবে শুভ শনি কিন্তু দাম্পত্য জীবনে
কিছু না কিছু শান্তি কিন্তু আনেই, এবং স্ত্রীর ধৈর্য গুণের জন্য মিলমিশের জায়গায় কিন্তু নিয়ে আসে। নাহলে শনিদেব যদি জন্মকালীন যদি পীড়িত বা দুর্বল থাকলে এই জায়গা থেকে কিছু না কিছু অবস্ট্রাক বা বাধা বিপত্তি কিন্তু নিয়ে আসতে পারে। সবথেকে বিশেষ করে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে, এবং বর্তমানে শনিদেবকে কিছুটা হলো অশুভ বা পীড়িত করছেই, কারণ দ্বাদশে আপনাদের মঙ্গল গোচরে অবস্থান করছে এবং কেতুযুক্ত অবস্থায়। কেতু মঙ্গলের ফল দান করলো। এই যে মঙ্গল এবং কেতু যুক্ত হয়ে শনির উপরে দৃষ্টি পড়া, এবং রাহু শনিদেবকে রিপ্রেজেন্ট করলেও ষষ্ঠভাবে অবস্থান করে শনিদেবের উপরে দৃষ্টি রেখেছে। সেই কারণে এখানে শনিদেব বর্তমানে কিছু না কিছু অশুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু থাকতেই পারে, কারণ শনি কিন্তু এই জায়গায় এই গ্রহগুলির দ্বারা পীড়িত হওয়ার কারণে এই জায়গাটায় কিছুটা, যেহেতু চারটি গ্রহের সংযোগ সপ্তমভাবে ঘটছে, তাই জাতক হলে জাতিকার ক্ষেত্রে বা জাতিকা হলে জাতকের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা উঠে আসার সম্ভাবনা বা আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, এইগুলো যতটা পারবেন, যেহেতু আপনারা বুঝতে পারছেন এটা গাইড দেওয়া, যেহেতু যতটা এই কন্যা রাশি জাতকের লগ্নে জাতক জাতিটা অ্যাডজাস্ট করে চলার জায়গাটা কিন্তু তৈরি করবেন। না হলে কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা দেখা দেবার সম্ভাবনা কিন্তু থাকছেই। সবার ক্ষেত্রে যে ঘটবে তা নয়, কারণ যার দশা অন্তর্দশা পারমিট করলে তবেই তাদের ক্ষেত্রে ঘটবে। কারণ এই যে এতগুলো 4টে গ্রহের সংযোগ বা 3টে গ্রহের যদি শনিদেবকে দৃষ্টি দেয়, তাহলে শনিদেবের যে পাওয়ারটা সেটাকে এলোমেলো করবেই। কারণ রাহুর দৃষ্টি পড়বে শনির উপরে, মঙ্গল কেতুর দৃষ্টি গিয়ে একসঙ্গে পড়বে শনির উপরে, তাহলে একটা জায়গায় সমস্যা আনবে। তারপরে মঙ্গলও কিন্তু ঠিক আপনাদের রাশিভাবে কিন্তু প্রবেশ করতে চলেছে 28শে জুলাই। যখন 28শে জুলাই প্রবেশ করবে তখনও কিন্তু শনিদেবের উপর দৃষ্টি থাকছে। যতটা পারবেন এইটুকু আপনাদের বলতে পারি, কারণ শনি বক্রতা আরম্ভ করছে। বক্রতা আরম্ভ করা শনি মঙ্গল কখনোই শুভকারক গ্রহ নয়। একসঙ্গে দুটো ন্যাচারাল অশুভ কারক গ্রহ, এবং শনির শত্রু মঙ্গল, মঙ্গলের শত্রু শনি। সেই কারণে দুটো গ্রহের সংযোগে কিছু না কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আপনারা যতটা সতর্কতা অবলম্বন করে চলতে পারবেন সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এইটুকু গাইড নিতে পারলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে। আমি আর বেশি দীর্ঘায়িত করব না, তবে এই শনির বক্রতা নিয়ে আমার একটি এপিসোড আপলোড করা আছে, সেটাও কিন্তু দেখে নিতে পারেন। এবং চন্দ্র একটা ফ্যাক্টর থাকছে ঠিক জুলাই মাসের 15 দিন। এই জুলাই মাসের লাস্ট 15 দিনটা কিন্তু যার জন্মকালীন দেখবেন চন্দ্র শুভ বলব, কারণ চন্দ্র তো আপনাদের ভাবেই অবস্থান করছে, সেই কারণে আপনাদের রাশি হয়েছে। এবং সেই চন্দ্র যদি দেখা যায় যে এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, কারণ এই যে বর্তমানে এখন মঙ্গলের নক্ষত্রে যদি কেউ চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকে তার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যাটা বাড়বেই। কারণ চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল এই মুহূর্তে দ্বাদশভাবে গোচরে প্রবেশ করছে, রাশিভাবে যাবে, তাহলে শনি মঙ্গলের দৃষ্টিবিনয় কিছু না কিছু সমস্যা আনবে। তাই যার জন্মকালীন যদি চন্দ্র শুভ এবং বলবান থাকলে তাদের ক্ষেত্রে দেখবেন যাবতীয় ব্যাপারে, যেহেতু একাদশভাবে রয়েছে এখন গোচরে, তাহলে সফলতা কিন্তু আসবেই এবং আর্থিক উন্নতি ঘটাবেই। শিক্ষাক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে, এবং বিলাসিতার জায়গাটাও কিন্তু কিছুটা হলে বাড়বে, এবং হঠাৎ অর্থ এবং সম্পদ লাভের জায়গা, ভাগ্য উন্নতি, ভক্তিপরায়ণ হবে, এবং কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যের সফলতা এগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে। এইগুলো যার জন্মকালীন শুভ এবং বলবান থাকছে। পীড়িত থাকলে সে কি পাবে? তাহলে কন্যা রাশির সম্বন্ধে বলা হলো, কিন্তু কন্যা রাশির জাতক তো 1-2 নয়, 3টে নক্ষত্রের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। সেই অনুযায়ী জন্মকালীন কি ছিল সেটাকে দেখে নিতে হবে, দেখে নিয়ে তার ক্ষেত্রে শুভ থাকলে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা আনবে। তবে আপনাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি, 16ই জুলাই এবং 17ই জুলাই এই দুটো দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যাবে বা মিশ্র ফল, এবং 22 তারিখ, 23 তারিখ, 29, 30 এই কটা দিন আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি, সফলতা এইগুলো কিন্তু নিয়ে আসবে। 31 তারিখটা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা দেবে। তবে যাদের ক্ষেত্রে যদি পীড়িত থাকলে তারা এই ডেটগুলোতে হয়তো মিশ্র ফল উঠে আসতে পারে, তবে একমাত্র পুরো মাত্রায় অশুভ কিন্তু যাবে না, এইটুকু আপনাদের বলতে পারি। এবং যেই দেখবেন
বিশেষ করে বুধ জন্মকালীন যদি এই যে জায়গায় এখন অবস্থান করছে বা তার অপোজিটে মকর রাশিতে যদি অবস্থান করে, দেখবেন কারো অতি শুভ ফলগুলো অতি অবশ্যই পাবেন। ভাগ্যপতি গ্রহ দেখবেন যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে, জন্মকালীন যদি ভাগ্যস্থানে অবস্থান করে বা বৃশ্চিক রাশিতে অবস্থান করে, তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং বৃহস্পতিও জন্মকালীন এখানে আপনাদের কর্মস্থানে, বৃহস্পতি এখন বুধের ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে, রবি যুক্ত হয়ে ঠিক 15 তারিখ পর্যন্ত রবি এখানে অবস্থান করার পরে নিচে নামবে। কিন্তু এই যে বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছে আপনাদের কর্মভাবে, বৃহস্পতিও যদি জন্মকালীন কারো যদি তুলা রাশিতে অবস্থান করে থাকে বা কুম্ভ রাশিতে যদি অবস্থান করে থাকে, তাদের ক্ষেত্রে অতি শুভ ফল বা জন্মকালীন সেই গ্রহটিকে শুভ থাকতে হবে। এখানে যে 3টে নক্ষত্রের মাধ্যমে যে কোনো একটি যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে এবং সেই অবস্থানের অধিপতি গ্রহ মানে যেই নক্ষত্র তার অধিপতি গ্রহকে শুভ থাকতে হবে। তাহলে যদি শুভ থাকে দেখবেন এই সময় কিন্তু কর্মলাভ অতি অবশ্যই ঘটাবেই। কারণ কারো যদি দেখবেন তুলা রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে এবং কুম্ভ রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে, তার ক্ষেত্রে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বর্তমানে তার কর্মলাভের যোগ অতি অবশ্যই আনবে এবং জন্মকালীন গ্রহটিকে শুভ থাকতে হবে, আর্থিক উন্নতি ঘটাবেই এবং কর্মলাভের যোগ অতি অবশ্যই আনবে। শনিদেব যার জন্মকালীন দেখবেন বর্তমানে যদি এখন যেহেতু মীন রাশিতে রয়েছে, দেখবেন কর্কট রাশিতে যদি কারো জন্মকালীন শনিদেব যদি অবস্থান করে থাকে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল এই মাসগুলোতে পাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। বক্রতা হলেও কারণ নবম টু নবমের কানেকশন হবে, জন্মকালীন নবম থেকে গ্রহ থেকে নবমভাবে জন্মকালীন তাহলে আপনাদের লাভস্থানে অবস্থান করছিল, এখন জন্মকাল এই বর্তমানে তার নবম স্থানে গেছে, তার ক্ষেত্রে শুভ ফলগুলো অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে। কারণ দেখবেন তখন স্ত্রীর যদি স্ত্রী হয় স্বামীর ভাগ্যে স্ত্রী কিন্তু উন্নতি লাভ ইত্যাদি ইত্যাদি করবে, বা স্ত্রী হলে স্বামীর ভাগ্যে এই মুহূর্তে উন্নতি সফলতাগুলো পাবি। আমি আর দীর্ঘায়িত করব না, আমি আচার্য কমল শাস্ত্রী, আমি একটা কথাই আমি বারবার বলে থাকি, সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। এই যে সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং আলোয় এই গ্রহগুলো কিন্তু আলোকিত, মেন ফল কিন্তু সবার গ্রহগুলো থেকে কর্মফল প্রদান করার জন্য যেহেতু ভাগ্যবিধাতা শনিদেবকে দায়িত্বভার অর্পণ করে রেখেছে, তাই যাবতীয় শুভ অশুভ যাই ফলগুলো শনিদেবের হাত দিয়ে আমরা কিন্তু পেয়ে থাকি। শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ শনিদেব সন্তুষ্ট হলে শুভ ফল অতি অবশ্যই কিন্তু আমরা পাব। এবং এই যে আমরা মায়ার জগতে বাস করছি, মায়ার বেষ্টনে আমরা কিন্তু অবস্থান করছি, এই মায়াটাকে দূরীভূত করতে হবে। এবং যখনই কৃষ্ণ নাম জপ করলে যেরকম সূর্যের আলোয় অন্ধকার যেরকম পালিয়ে যায়, কৃষ্ণ নাম জপ করলে এই মায়া অন্ধকার আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে, পালিয়ে যাবে। যখনই পালিয়ে যাবে তখন আমাদের মধ্যেই কিন্তু সুখ সমৃদ্ধি ঠিক আসতে আরম্ভ করবে। এই শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না, দিন রাত্রি কৃষ্ণ নাম জপ করে থাকেন, সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার প্রতি দৃষ্টিপাত করবে তার কুদৃষ্টি হিসেবে ঘটনাগুলো ঘটবে। তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। আমি আর দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। এবং আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি। ওই সময় আমাকে ফোন করলে আপনাদের ডেট অফ বার্থ নিয়েও ফোন করতে পারেন, ডেট অফ বার্থ যদি না থাকে তাহলেও কিন্তু আপনারা নিজেদের ভাগ্য জানার জন্য ফোন করতে পারেন এবং বর্তমান সময় আপনার কেমন চলছে এবং তাছাড়া জীবনে কিছু পজিটিভ রেজাল্ট আসছে কিনা তাও জানতে পারবেন। এবং আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করে নোটিফিকেশন পৌঁছে, আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।